हुगली जिले के रिसड़ा रविंद्र भवन में शुक्रवार शाम रिसड़ा नगर पालिका के अध्यक्ष विजय सागर मिश्रा के नेतृत्व में वरिष्ठ नागरिक सम्मान समारोह का आयोजन किया गया। इस मौके पर चेयरमैन विजय सागर मिश्रा ने वार्ड संख्या 7 के वरिष्ठ नागरिकों को सम्मानित किया। इसके साथ ही उच्च माध्यमिक परीक्षा के सफल छात्र छात्राओं को भी सम्मानित किया। वर्ष की शुरुआत में यह सम्मान पाकर सभी सम्मानित व्यक्ति बहुत खुश हुए और विजय सागर मिश्रा ने अपने संबोधन में कहा कि पहले की तुलना में आज का रिसड़ा शहर में काफी बदलाव हुआ है। यहाँ काफी तरक्की हुई है। रिसड़ा में ITI कॉलेज खुल चुका है। यदि कोई इस कॉलेज में पढ़ना चाहता है तो उनका सहयोग किया जाएगा। कहा कि रिसड़ा विद्यापीठ में महिला कॉलेज बनकर बहुत जल्द तैयार हो जाएगा। প্রাইজ দিলেন কি বলবেন? 7 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক সম্বর্ধনা এবং বিভিন্ন পুজো কমিটিকে আজকে আমরা সম্বর্ধনা দিলাম। 7 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যেভাবে আমরা রিসড়ায় উন্নয়ন করছি, আমরা 7 নম্বর ওয়ার্ডের ওনারা আমাকে আশীর্বাদ দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন এবং সেবা করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমারও 7 নম্বর ওয়ার্ডের জনগণের প্রতি দায় দায়িত্ব কর্তব্য আছে। এর সাথে সাথে যেটা দল আমাকে পুরো রিসড়ার দায়িত্ব দিয়েছে, সেটা আমার রিসড়ার প্রতিও দায় দায়িত্ব কর্তব্য আছে যে রিসড়া শহরটাকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রিসড়ার সমস্ত নাগরিকের সুবিধা অসুবিধাটা নিজের সুবিধা মনে করে আমাদের রিসড়া শহরটাকে আরও উন্নত শহর, রাজ্যের শ্রেষ্ঠ শহর গড়ে তোলা। এবং আমরা আমাদের প্রয়াস আমরা পুরোটাই আমরা যেভাবে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে নিয়ে সমস্ত রকমের যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ডিসেবল পারসন ভাতা, এককালীন সহ আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেই কাজটা আমরা কিন্তু করছি। এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা কখনোই নিজেকে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আমরা মনে করি না। আমরা মনে করি আমরা জনগণের সেবক, জনগণের সেবাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য, সেটাই আমরা করি। আগামী তো গতকাল মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তো আসাতে তো আপনার এলাকা নিয়ে বিভিন্ন রকমভাবে উন্নয়নমূলক কাজও করছেন। তো আগামী দিনে কি ভাবছেন যে কত? আমরা রিসড়ায় আমাদের 800 টাকার ডায়ালিসিস চালু হয়ে গেছে মাতৃসদনে, এবং খুব সুখবর এই, আমি এখানেই ছিলাম, আমার DM অফিস থেকে ফোন এসেছিল, আমরা অর্থোপেডিক ওয়ার্ড খুব শীঘ্রই এই মাসে আমরা চালু করব এবং রিসড়া মাতৃসদনে অর্থোপেডিক অপারেশনও করা যাবে। আমরা অর্থোপেডিক অপারেশন, সিরাম মেশিন সব টাকা আমাদের মাননীয় সাংসদ দিয়েছেন, সেই টাকাটা আমাদের কালকেই আমাদের চলে আসবে। আমরা DM ম্যাডাম অলরেডি আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন। আমরা অর্থোপেডিক ওয়ার্ডও আমরা চালু করে দেবো। তো ভোটের আগে কি এরকম চমক? না, দেখুন, ভোটের সাথে এর কোনো মতলব নেই। আমরা সবসময় আমরা 365 দিন আমরা কাজ করি। আমরা 24x7 আমরা জনগণের সেবাই হচ্ছে আমাদের সব কিছু। জনগণের সেবাই হচ্ছে আমাদের কর্তব্য, জনগণের সেবাই হচ্ছে আমাদের দায়িত্ব, সেটার সেবাই আমরা কাজ করি। তো এবার মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তারা কি উপহার দেবেন এবার ভোটে? আমরা রিসড়া থেকে আমরা চেষ্টা করব যেভাবে উনি আমাদের রিসড়ার জন্য ওনার উন্নয়ন প্রকল্প থেকে যেভাবে উনি টাকা দিয়েছেন, কাজ করেছেন, আমাদের প্রত্যেক জনগণের বাড়ি বাড়ি আমরা যাব, আমাদের যে আমরা সবাইকে আমরা বলবো যে রিসড়ার উন্নয়নের সাথে রিসড়া শহরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রিসড়া শহরটাকে শ্রেষ্ঠ শহর করার জন্য আমাদের দলের মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা ভোট চাইব এবং